হ্যালো এভরিওয়ান। সো MySQL এর এই লেকচারে সবাইকে স্বাগতম। সো আমরা কি করছিলাম, গত লেকচারে একটা ডামি ডাটাবেসকে আমাদের সার্ভারের মধ্যে জাস্ট কানেক্ট করছিলাম। ঠিক আছে, সো আমরা এখন কি করব, এই ডাটাবেস ব্যবহার করে কোয়েরি প্র্যাকটিস করব। সো আমরা এটা ডিলিট করে দিই আপাতত। সো আমাদের এখানে ডেমো ডাটাবেস অলরেডি ইউজ হিসেবে আছে। ডেমো ডাটাবেসের মধ্যে কি কি আছে, টেবিল আছে। তো ফার্স্ট অফ অল আমরা যে কমান্ডটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সিলেক্ট কমান্ড। ঠিক আছে, সিলেক্ট কমান্ড। সো সিলেক্ট কমান্ডে কি করে, লাইক এটা হইতে পারে যে প্রিন্টএফ এর মতো আমি কোনো কিছু দেখতে চাইতেছি। ঠিক আছে, যেমন এই যে ডেমো ডাটাবেস মধ্যে আছে টেবিল, আমি চাইতেছি টেবিলের মধ্যে অনেকগুলা টেবিল আছে, তাই না? টেবিলের মধ্যে যে অনেকগুলা টেবিল আছে, কান্ট্রি টেবিল আছে, ডিপার্টমেন্ট টেবিল আছে, এমপ্লয়ি আছে, জব হিস্ট্রি আছে, জবস আছে, লোকেশন আছে, রিজিয়ন আছে, এগুলো হচ্ছে টেবিল আছে এই টেবিলের মধ্যে, ডেমো ডাটাবেসের মধ্যে। আমি চাচ্ছি এই কান্ট্রির মধ্যে, কান্ট্রিজের মধ্যে কি কি আছে, তাই আমি বলবো এই সিলেক্টে কি করে, আমি যদি বলি এই কান্ট্রি টেবিলের মধ্যে যা আছে তুমি সবকিছু দেখাও, তাহলে সে সিলেক্ট কান্ট্রি টেবিলের মধ্যে আমি বলবো সিলেক্ট স্টার ফ্রম। ঠিক আছে, এই স্টার দেওয়ার মানে হচ্ছে সে সবকিছু দেখাবে, আমি চাচ্ছি যে সবকিছু দেখতে। ফ্রম, ঠিক আছে, ফ্রম, স্টার ফ্রম, সে এখন কোথা থেকে দেখবে, টেবিলের নাম, তো টেবিল নেম হচ্ছে কান্ট্রিজ, আমি বলবো কান্ট্রিজ। ঠিক আছে, টেবিল নেম হচ্ছে কান্ট্রিজ। তো কান্ট্রিজটা আমি স্মল দেই, কোনো সমস্যা নাই, একভাবে দিলেই হইলো আর কি। তো COUN TRIES কান্ট্রিজ। ঠিক আছে, জাস্ট আমি এতটুকু লেখার পরে যদি আমি এটা সিলেক্ট করে জাস্ট কমান্ড দিয়ে দেই, তাইলে আমি এই যে আমার এখানে বলছে যে টিকটেক মতো হয়েছে, এই যে আমার অলরেডি কি দেখাইতেছে এখানে কান্ট্রি আইডি, আর্জেন্টিনা এবং রিজিয়ন দেখাইতেছে। আমি যদি কান্ট্রি টেবিলের মধ্যে একটু ক্লিক করি, কলামের মধ্যে দেখা ট্রাই করি যে কলামের মধ্যে কি আছে, কলামের মধ্যে আছে কান্ট্রি আইডি, এই যেখানে কান্ট্রি আইডি দেখাচ্ছে, আর কান্ট্রি নেম, এই যে কান্ট্রি নেম গুলো দেখাচ্ছে, দেন হচ্ছে রিজিয়ন, এই যে রিজিয়ন আইডি দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার আমার কি হয়েছে, এই জিনিসটা অলরেডি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে কান্ট্রি টেবিল থেকে আমি এটার মাধ্যমে দেখতে পাচ্ছি। ওকে, আমি বললাম যে এখন সিলেক্ট, আমি সেম ভাবে এখন কান্ট্রি দেখলাম, যে কান্ট্রির মধ্যে আমি ডিপার্টমেন্ট দেখতে চাই, তাহলে আমরা কি বলবো, যে সিলেক্ট স্টার ফ্রম, এটা ক্যাপিটাল স্মল তুমি লিখতে পারো যে কোনোভাবে, কোনো সমস্যা নাই। আমরা বলবো যে ডিপার্টমেন্টস। ঠিক আছে, সো এখানে একটু সেমিকোলন দিয়ে দিই। সো আমরা এখানে বলবো ডিপার্টমেন্টস। তো এটা যদি সিলেক্ট করে আমি রান দেই, তাহলে কি হয়ে যাবে, যে আমাদের এখানে ডিপার্টমেন্ট দেখাবে। এখন ডিপার্টমেন্ট কলামের মধ্যে কি কি আছে, ডিপার্টমেন্ট কলামের মধ্যে আছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি আমি দেখতে পারতেছি। ঠিক আছে, তো সেম ভাবে আমরা যে কোনো কলামের, এখানে যে কোনো টেবিল আছে, আমরা এইভাবে সিলেক্ট করে সমস্ত টেবিলটা দেখতে পারি। ঠিক আছে, সো এখন আমি চাইলাম যে না, আমি এই যে কান্ট্রিজ আছে, আচ্ছা এটা, এই যে কান্ট্রির মধ্যে আমি চাইলাম যে না সব দেখার দরকার নাই। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে রান করে দেখাই। কান্ট্রির মধ্যে আছে কান্ট্রি আইডি, কান্ট্রি নেম, কান্ট্রি রিজিয়ন। সো আমি চাইলাম যে না, আমি সব দেখবো না, আমি জাস্ট কান্ট্রির আইডিটা দেখবো, বা আমি শুধু কান্ট্রি নেমটা দেখবো, মানে আমি জাস্ট এই কান্ট্রি কলামটা দেখতে চাই। ঠিক আছে, এই কান্ট্রি কলামটা দেখতে চাই। তখন আমি কি বলবো, এই সিলেক্টের আগে বা স্টার ফর্মের আগে লিখবো কান্ট্রি নেম। ঠিক আছে, কান্ট্রি কান্ট্রি আন্ডারস্কোর নেম, এবং এখানে স্টার দেবো না, কারণ আমি সবকিছু দেখতে চাচ্ছি না, আমি জাস্ট খালি কান্ট্রি নেমটা দেখতে চাচ্ছি। সো এখানে স্টার দিব না, বলবো ফ্রম কান্ট্রিজ। তাহলে সিলেক্ট কান্ট্রি নেম, তুমি কান্ট্রি নেমটা দেখাও, মানে কান্ট্রি কলামের যা আছে সবকিছু দেখাও। কোথা থেকে, ফ্রম কান্ট্রিজ থেকে, এই যে কান্ট্রি নামে যে টেবিলটা ছিল, এই কান্ট্রি টেবিল থেকে তুমি সবকিছু দেখাও। সো এটা যদি সিলেক্ট করে আমি রান দেই, তাহলে এখানে কি হয়, শুধুমাত্র এই যে কান্ট্রি নেম গুলো দেখাচ্ছে। ঠিক আছে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কান্ট্রি নেম গুলো দেখাচ্ছে, সিম্পলি সব কান্ট্রি নেম গুলো দেখাচ্ছে। আমি যদি বলি যে না, কান্ট্রি টেবিলের মধ্যে কি কি আছে, কলামের মধ্যে কান্ট্রি নেম, কান্ট্রি আইডি, আমি যদি বলি না কান্ট্রি নেম দেখাও, কমা দিয়ে বলবো কান্ট্রি আইডি দেখাও। ঠিক আছে, আমি বলবো কান্ট্রি আন্ডারস্কোর আইডি দেখাও। ঠিক আছে, দুইটা, একটা দেখো কান্ট্রি নেম এবং সাথে দেখো কান্ট্রি আইডি। তো এটা যদি সিলেক্ট করে আমি রান দেই, তাহলে এখানে দেখো কান্ট্রি নেমের সাথে কান্ট্রি আইডিটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি বললাম যে এখন কান্ট্রি নেম না, তুমি আগে দেখাও কান্ট্রি আইডি, পরে দেখাও যে কান্ট্রি রিজিয়ন আইডি। ঠিক আছে, রিজিয়ন রিজিয়ন আন্ডারস্কোর আইডি। ঠিক আছে, তুমি কান্ট্রি আইডি দেখাও, রিজিয়ন আইডি দেখাও। সো এটা যদি আমি সিলেক্ট করে রান দেই, তাহলে দেখো এখানে কান্ট্রি আইডি এবং রিজিয়ন আইডি দেখাচ্ছে। ঠিক আছে, কারণ এই যে কান্ট্রি নামক যে টেবিলের মধ্যে কলাম যেটা ছিল, কলামের মধ্যে আছে কান্ট্রি আইডি, কান্ট্রি নেম, রিজিয়ন আইডি। ঠিক আছে, সো এইভাবে মূলত সিলেক্ট কমান্ডটা কাজ করে। ঠিক আছে, সিলেক্ট কমান্ডটা কাজ করে। সো আমরা যদি সমস্ত টেবিল দেখতে চাই, তাহলে কি করবো, জাস্ট সিলেক্ট স্টার ফ্রম
টেবিল নেম। তো টেবিল নেম এখানে কি বললাম, জবস, তাহলে JOBS জবস, ঠিক আছে। তো এটা যদি আমি সিলেক্ট করে রান দিয়ে দিই, তাইলে এখানে জবস নামে যে টেবিল আছে সেই টেবিলের সম্পূর্ণটা দেখাবে, মিন স্যালারি, ম্যাক্স স্যালারি সবকিছু, ঠিক আছে। আমি যদি বললাম যে না, জাস্ট তুমি এই যে সিলেক্ট করো জবস এর পুরোটা না, জাস্ট আমি বললাম যে সিলেক্ট করো জাস্ট হচ্ছে জব আইডি এবং মিন স্যালারি, তাহলে আমি বলবো জব আন্ডারস্কোর আইডি কমা মিন আন্ডারস্কোর স্যালারি, ঠিক আছে। জাস্ট এটা আমি লিখে সিলেক্ট করে রান করলাম, তাহলে কি এখানে কি দেখাবে, সরি, কোথা থেকে দেখাবে, আমি বললাম যে ফ্রম, ফ্রম দেখাও যে জবস থেকে, সরি, ফ্রম দেখাও যে জবস থেকে, এখন রান করবে। সো বললাম জব আইডি এবং মেইন স্যালারি দেখাও কোথা থেকে, জবস নামক টেবিল থেকে। এখন যদি রান দেই, তাহলে জব আইডি এবং মেইন স্যালারিটা ইজিলি দেখাচ্ছে। সো এই হচ্ছে সিলেক্ট কিভাবে কাজ করে। তো সিলেক্ট কমান্ডের সাহায্যে অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু প্রিন্ট করে দেখি, যে আমরা যা দেখতে চাইতেছি সে সেটাই প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। সো সেম ভাবে তোমরা এই যে বাকি যে কলামগুলো আছে রিজিয়ন, তো আমি বললাম সেম ভাবে যে সিলেক্ট, সিলেক্ট করো স্টার সবকিছু দেখাও, কোথা কার দেখাইবা, যে লোকেশনের, লোকেশনের যা আছে তুমি সবকিছু দেখাও। তো আমি এটা সিলেক্ট করে যদি রান দেই, তাহলে লোকেশনের যা আছে সবকিছু দেখাবে। তখন যদি আমি বলি লোকেশনের শুধুমাত্র সিটি এবং পোস্ট কোড দেখাও, তাহলে না বলবো যে সিলেক্ট, সিলেক্ট দেখাও বললাম পোস্টাল কোড এবং সিটি, তাই আমি বললাম POSTL পোস্টাল আন্ডারস্কোর কোড কমা সিটি, কোথা থেকে দেখাবে, ফ্রম, আমি তো সব দেখতেছি না তাই স্টার দিব না, বললাম ফ্রম কোথা থেকে দেখবো আমি, যে লোকেশন থেকে, তাহলে লোকেশনস, ঠিক আছে। তো এটা যদি আমি সিলেক্ট করে রান করি, তাহলে দেখবেন যে পোস্টাল কোড এবং সিটিটা আমার মধ্যে দেখাচ্ছে ডাটাবেস থেকে, ঠিক আছে। সো এই ছিল মূলত সিলেক্ট কমান্ডের কাজ। সো নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য কমান্ডগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব।